নমস্কার, আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো কালকের দিনটি খুব ভালো ছিল, খুব শুভ ছিল। হ্যাঁ, কারণ কালকে ছিল সরস্বতী পুজো, তাই তো সরস্বতী পুজোর একটা সুন্দর ভিডিও আমি রেডি করে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো দেখো, এখানে কিন্তু তোমরা দুইটা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমাদের পাশের বাড়ি খোকনদার বাড়িতে জোড়া সরস্বতী দিয়ে পুজো করা হয়। দেখো কি সুন্দর লাগছে, মানে দুটো সরস্বতীর মূর্তি নিয়ে আসে, যজ্ঞ করে খুব সুন্দর করে বড় করে পুজো করা হয়। তো আমরা প্রতি বছর পাড়ার সবাই মোটামুটি ওদের বাড়িতেই অঞ্জলি নিই। তো 9:30 নাগাদ ঠাকুরমশাই চলে আসছে। দেখো, পুজোর কিন্তু সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, ঠাকুরমশাই সুন্দরভাবে বসে পড়েছে। আর অল্প পরে যজ্ঞ হবে। তো সত্যি যজ্ঞ দেখতে খুব ভালো লাগে। তো সরস্বতী দেবী বিদ্যার দেবী, যদিও শুধু কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যেই উনি কিন্তু সীমাবদ্ধ না। হ্যাঁ, আমরা বড়রাও কিন্তু মন থেকে নিষ্ঠাভাবে দেবীর আরাধনা করি, দেবীর পুষ্পাঞ্জলি করি, তাই না? করো না তোমরা? হ্যাঁ, আমরা সবাই করি। আর ছাত্রছাত্রীদের মধ্যে তো বিশেষ আনন্দ দেখা যায়। তো দেখো, এখন পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলির মন্ত্রটা তোমরা জানো, নিশ্চয়ই জানো, তথাপি আমি বলে দিই। হ্যাঁ, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, ওম সরস্বতী মহাভাগে, বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। দেখো, ছোট ছোট বাচ্চারা কি মনোযোগ সহকারে মাকে ডাকছে, মানে মনে না পড়লেও যেন পাশ করিয়ে দেয়। তো পুষ্পাঞ্জলি হয়ে গেল। তো এখন খানিকক্ষণ বাদে যজ্ঞ হবে। তো আর ছেলেমেয়েরা রেডি হয়ে গেছে, তার মানে কোনো রকম করে অঞ্জলিটা শেষ হলেই ওরা বেরিয়ে পড়বে ঘুরতে। হ্যাঁ, ওরা কিন্তু সরস্বতী পুজোর দিন একদম ফ্রি, জানে মা বাবা বকবে না, স্কুলে যাবে, স্কুল থেকে বেড়াতে যাবে, তারপরে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করবে। দেখো কি সুন্দর যজ্ঞ হচ্ছে। আর মানে যজ্ঞের যে তোমার আহুতিটা দেয়, সে ধুনা সমস্ত কিছু দ্রব্য দিয়ে যে আহুতিটা দেয়, সেটার গন্ধে একদম সারা পাড়া যেন মোমো করছে। খুব ভালো লাগছিল সত্যি। তো দেখো, আমরা সরস্বতী দেবীর এখানে অঞ্জলি তো দেওয়া হয়ে গেল। এবার দেখো, সরস্বতী ঠাকুরের সামনে যজ্ঞ হচ্ছে। আর এবার যজ্ঞ শেষ হয়ে গেল, ঠাকুরমশাই আমাকে যজ্ঞর ফোঁটা লাগিয়ে দিল। তো এবার প্রসাদ খাওয়ার পালা। স্বর্ণামৃতও খাবো। আমি কিন্তু স্বর্ণামৃত খেতে খুব ভালোবাসি। তো একটু স্বর্ণামৃত খেয়ে আমি না ভুলে ফট করে মাথার মধ্যে মানে হাতটা মুছতে গেলাম। পরে মনে পড়লো, আরে আমার তো চুলটা আঠা হয়ে যাবে। তবে চলো এবার প্রসাদ খেতে যাই। দেখো, প্রসাদে কী কী আছে চাল কলা মাখা খেতে আমি খুব ভালোবাসি। ফল প্রসাদ দিয়ে পুজো করছে, কারণ পাশের বাড়িতে বিয়ে আছে। তো আমরা আবার বিয়েতে যাব। তো সরস্বতী পুজোর দিন কিন্তু খুব বিয়ে থাকে। তবে যাই হোক, তো চলো ঠাকুরের সামনে দেখো বইটইগুলো রাখা আছে, এগুলো একটু দেখিয়ে দিই। আর আছে কি বলো তো, হ্যাঁ, ওই যে ইঙ্কপট, মানে দোয়াতের ভিতরে কাঁচা দুধ, খাগের কলম, কাশিকুল, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।